আমি এখন দাঁড়িয়ে আছি মুজিবনগরের সবথেকে উঁচু বিল্ডিং এ। আর এখান থেকে মুজিবনগর খুবই ভালোভাবে বা সুন্দর করে স্পষ্টভাবে দেখা যায়। আসলে মুজিবনগরের প্রাকৃতিক দৃশ্য যে এতটাই সুন্দর, আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। মুজিবনগর হচ্ছে বাংলাদেশের এক ঐতিহাসিক স্থান। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো স্মৃতিস্তম্ভ। আর এই স্মৃতিস্তম্ভে আপনারা উঠতে হলে আগে প্রথমেই আপনারা অবশ্যই জুতাটা খুলে প্রবেশ করবেন। কারণ এখন যেটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুজিবনগর টুরিস্ট হোটেল। সো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাপ্পি ইসলাম অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি আছি বাংলাদেশের সবথেকে ছোট জেলা মেহেরপুর। আর এই মেহেরপুর জেলায় রয়েছে বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগর, যেখানে 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। আর মেহেরপুর বাজার থেকে মুজিবনগর কত কিলো, কিভাবে যাবেন, কত টাকা ভাড়া লাগবে সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রাম বামুন্দি। আর বামুন্দি থেকেই আমি বাসে উঠলাম মেহেরপুরে যাওয়ার উদ্দেশ্যে। মেহেরপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক জেলা, যা খুলনা বিভাগের অন্তর্গত। এটি দেশের সবচেয়ে ছোট জেলা হলেও এর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। মেহেরপুর ঐতিহাসিক প্রায় 2000 বছরের পুরানো। এই অঞ্চল প্রাচীনকালে সমস্ত গড়ে রাজ্যর অংশ ছিল বলেই ধারণা করা হয়। এর আয়তন প্রায় 716.08 বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশের 64 জেলার মধ্যে আয়তনে সবচেয়ে ছোট। জনসংখ্যা শেষ তথ্য অনুযায়ী প্রায় 7 লাখেরও কম। মেহেরপুরের কৃষিপণ্য ও খাবার। আম। মেহেরপুরের আম খুবই বিখ্যাত, বিশেষ করে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ইত্যাদি জাতের আম। প্রতি মৌসুমে এখান থেকে প্রচুর আম ঢাকা ও অন্যান্য জেলায় রপ্তানি হয়। তামাক। মেহেরপুরে তামাক চাষ বেশ পরিচিত। অনেক বড় বড় তামাক কোম্পানি এখান থেকে কাঁচামাল সংগ্রহ করে। গম ও অন্যান্য ফসল। মেহেরপুরের মাটি খুবই উর্বর, ফলে গম, ভুট্টা, পেঁয়াজ সহ অনেক কৃষিপণ্য ভালো হয়। পর্যটন, বিশেষ করে মুজিবনগর স্মৃতিসৌধ অন্যতম দর্শনীয় স্থান। আজ আমরা সেখানেই যাব। আমরা প্রায় মেহেরপুরের গোল চত্বরের কাছে পৌঁছিয়ে গেছি। আর এখান থেকে কোনো একটা গাড়িতে চড়েই আমরা যাব মেহেরপুরের মুজিবনগর। মেহেরপুর থেকে মুজিবনগরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এক অটো আমি পেয়ে গেছি। এই অটোতে চড়ে আজ আমি যাব বাংলাদেশের ঐতিহাসিক স্থান মুজিবনগর, যেখানে 1971 সালে 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। আসলে আমাদের দেশের স্বাধীন হওয়ার পিছনে অনেক কাহিনী লুকিয়ে আছে এই মুজিবনগরে। প্রতিটি স্মৃতি আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1971 সাল 17 এপ্রিল গাছপালায় ঘেরা ছোট্ট একটি শহর মুজিবনগর পরিণত হয় অস্থায়ী রাজধানী মুজিবনগরে। আমি কিন্তু এখন প্রায় মুজিবনগরের গেটের সামনে চলে এসেছি। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মুজিবনগরের প্রবেশের মূল গেটের সামনে। মুজিবনগরের যে মূল গেট ওটা অতিক্রম করে আমি ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর মেহেরপুর থেকে মুজিবনগর আসতে আমার ভাড়া নিল মাত্র 40 টাকা। আর মুজিবনগর থেকে মেহেরপুর মাত্র 16 কিলো। এই যে মুজিবনগর 0। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুর 16 কিলো, কুষ্টিয়া 74 কিলো, আর চুয়াডাঙ্গা 42 কিলো। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো স্মৃতিস্তম্ভ। আর এই স্মৃতিস্তম্ভে আপনারা উঠতে হলে আগে প্রথমেই আপনারা অবশ্যই জুতাটা খুলে প্রবেশ করবেন। কারণ আমাদের এই যে পাথরগুলো বসানো আছে, এই পাথরগুলোর পিছনে একটি কারণ আছে। কারণ আমাদের দেশে যে যতগুলো যুদ্ধের সময় যতগুলো মানুষ শহীদ হয়েছে তার প্রত্যেকটা মানুষের জন্য একটি করে পাথর বসানো আছে। আর এই যে স্মৃতিস্তম্ভগুলো দেখছেন, এখানে কিন্তু মোট 24টা স্তম্ভ আছে। স্মৃতিস্তম্ভর জায়গাটি অনেক নিরিবিলি, আর এর চারিপাশে আছে শুধু আম বাগান। 1971 সালের স্মৃতি এই মূর্তির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সৈনিক শেখ মুজিবুর রহমানকে সালাম দিচ্ছে। এই যে এদিকে আবার আছে সবাই মিলে একসাথে বৈঠক করছে। আসলে যুদ্ধকালীন চলাকালীন প্রায় জিনিসই এখানে তুলে ধরা আছে।
এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দেশে 1971 সালের যুদ্ধের সময় যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করে তখনকার কিছু দৃশ্যই এখানে তুলে ধরা আছে। আসলে এই মূর্তির পাঁজরে অনেক সুন্দরভাবে লেখা আছে যেখানে কি কি ঘটেছিল, কিসের জন্য কোনটা বসানো আছে, এগুলো এসেও আপনারা খুব ভালো মতো পড়তে পারবেন। আমার পিছে যেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় ম্যাপ। আর এই ম্যাপটা আরো ভালো করে দেখানোর জন্য আমি উপরে যাব এবং আপনাদের আরেকটু ভালো করে দেখানোর জন্য আমি আরেকটু উপরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সব থেকে বড় ম্যাপ। আপনাদের আরো ভালো করে দেখানোর জন্য আমি আরেকটু উপরেও যাচ্ছি এবং সর্বশেষে উপর থেকেও আপনাদের আমি ভালো মতো দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু আস্তে আস্তে আরো উপরের দিকে উঠছি, কারণ এখান থেকে অনেক উপর উঁচা একটা বিল্ডিং রয়েছে, এখান থেকে আপনাদের সম্পূর্ণ আমি দেখাতে পারবো। এই যে এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু আরো সুন্দর লাগছে। আর এখনো খালি এটাতেই শেষ না, আর একটু উপরেও আছে, সেখান থেকে আপনাদের আমি দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি মুজিবনগরের সব থেকে উঁচু বিল্ডিং এ, আর এখান থেকে মুজিবনগর খুবই ভালোভাবে বা সুন্দর করে স্পষ্টভাবে দেখা যায়। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে একটা কত সুন্দর ভিউ। আসলে মুজিবনগরের স্থানটি আসলে অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পানি, বঙ্গোপসাগরের পানি, কিন্তু এখানে বঙ্গোপসাগর উল্লেখ করা আছে ম্যাপে। আসলে মুজিবনগরের প্রাকৃতিক দৃশ্য যে এতটাই সুন্দর আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। মুজিবনগর হচ্ছে বাংলাদেশের এক ঐতিহাসিক স্থান। আসলে মুজিবনগরে এসে আমার একটা জিনিসই খারাপ লাগলো, আমাদের যে মূর্তিগুলো ছিল যে স্মৃতি হিসেবে, এই যে এই মূর্তিগুলো সবই ভেঙে ফেলেছে, খুবই বেহাল অবস্থায় পড়ে আছে আমাদের এই মূর্তিগুলো। এগুলো ভাঙা আসলে কি ঠিক হয়েছে কিনা আমি জানি না। আসলে 5 আগস্টের পর মুজিবনগরের অনেক মূর্তি ভেঙে ফেলা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা মূর্তি সব এখানে পড়ে আছে। আসলে এটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে মূর্তিগুলো ভাঙার পর মুজিবনগরের দৃশ্য একটু চেঞ্জ হয়ে গেছে। ইতিহাস বইয়ে পড়েছি, কিন্তু আজ যখন মুজিবনগরে এই মাটিতে পা রাখলাম মনে হলো আমি যেন টাইম মেশিন করে চলে এসেছি 1971 সাল। এই নীরব গাছেরা হয়তো আজও মনে রেখেছে সেদিনের শপথ, সেদিনের সাহস আর হাজারো হৃদয়ের ধ্বনি যা জন্ম নিয়েছিল একটি জাতিকে। স্মৃতিসৌধটা শুধু পাথর নয়, এটা গড়ে উঠেছে লাখো শহীদের স্বপ্ন আর বীরত্বের ওপর দাঁড়িয়ে। মুজিবনগরের প্রতিটি ইট পাথর যেন বলে আমরা ছিলাম, আমরা দেখেছি, আমরা লড়েছি। আজ মুজিবনগর শুধু স্মৃতির পাতায় সীমাবদ্ধ নয়, এটি আমাদের চেতনা, গর্বে আর জাতীয় আত্মপরিচয় অমূল্য অংশ। এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বোঝা যায় কত সাহস, কত ত্যাগ আর কত ভালোবাসা নিয়ে গড়ে উঠেছিল আমাদের প্রিয় বাংলাদেশ। আমি এখন যেটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুজিবনগর টুরিস্ট হোটেল। এখানে আপনারা এক রাতে থাকবেন মাত্র 450 টাকা। 450 টাকার বিনিময়ে আপনারা এক রাত এখানে কাটাতে পারবেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মুজিবনগর সাব পোস্ট অফিসের সামনে, এই যে। আর এখানে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানে মুজিবনগর একটা সুন্দর মসজিদ রয়েছে। এই যে আমার পিছে যেটা দেখছেন এটা কিন্তু একটা মসজিদ, আর এই মসজিদটা আপনাদের ঘুরে দেখাবো। আসলে মসজিদটা খুবই সুন্দর, আপনারা দেখুন, খুবই সুন্দর। আর চারিদিকে আমবাগানের ঘেরার মাঝখানে রয়েছে এই মসজিদটা। আমার খুবই ভালো লাগলো এই মসজিদটা দেখে। এখানে খুবই নিরিবিলি, এই মসজিদটা খুবই সুন্দর ডিজাইন করা আছে। আপনারা আসলে অবশ্যই মসজিদটার কাছে একবার আসবেন। মসজিদটা খুবই সুন্দর, আমার দেখে সবচেয়ে বেশি ভালো লাগলো এই মসজিদটা। আসলে এই মসজিদটা খুবই সুন্দর পরিবেশে আছে, বাইরটাই যত সুন্দর ভিতরটা আরো অনেক বেশি সুন্দর। অবশ্যই ভিতরটায় আমি ঢুকি নাই, কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ দেখতে পেয়েছি। সো গাইস, আজকের মুজিবনগর ভিডিও নিয়ে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিটা অন করে রাখবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দূরে যায় অল্প অল্প সে, সত্যি না গল্প গল্প সে, মন আমার।